ফ্রেন্ডস, ওয়েলকাম মিস্টার রান্নাঘর থেকে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কে কে তোমরা ভালোবাসো একবার দেখে নিও। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে। আর বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে রেখে দিতে হলে তাহলে জলটা পুরোটাই বেরিয়ে যাবে। আচ্ছা, মাছের মাথাটা বাঁধাকপিটা করার জন্য মাছের মাথাটা কিন্তু আমি খুব লাল করে ভেজে নিয়েছি। তারপরে একটা ফোড়ন দিয়েছি, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা যখন তেতে উঠেছে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা কিন্তু এই মাছের মাথার বাঁধাকপিতে একটু বেশি দেবেন, দেখবেন খুব স্বাদ হয়। পেঁয়াজটা রসুনটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু, তার সাথে টমেটোও দিয়ে দিয়েছি। আর বাঁধাকপিতে একটু টমেটো পড়লে ভালোই লাগে খেতে। এটা দিচ্ছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ভাপানো যে বাঁধাকপিটা আছে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু মজাতে হবে। বাঁধাকপি যতই সিটি মারা থাকুক, কড়াইতে যতক্ষণ না লেগে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু বাঁধাকপি বসিয়ে রাখতে হবে গ্যাসে। আর মাঝে মাঝে একটু সাঁতলে নিতে হবে। আর নামানোর আগে কিন্তু একটু চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামাতে হবে। আর এই সমস্ত তরকারিতে কিন্তু একটু চিনিটা বেশি যায়, তাহলেই কিন্তু স্বাদটা আরও বেশি খোলে। ঘি কিন্তু দিতে ভুলবেন না, অবশ্যই ঘি দিতে হবে। ভালো লাগলে কমেন্ট করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ।